যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে, এখনো পুলিশ সার্ভিসে আছে। প্রথমে আমাদের রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে আলোচনা হয়েছে। এখানে চারটি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছিল: সাম্য, মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐক্যমত্য পোষণ করেছে। পঞ্চম সংশোধনী যেটি আছে আমরা বলছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। তো এই বিষয়ে আমরা অধিকাংশই একমত। এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সব থেকে। সে আলোকেই আজকে আমরা আমাদের মস্তিষ্ক দিয়েছি এবং আমরা মনে করছি এটি সংযোজন করা চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হাউজের এর প্রক্রিয়া আছে। চূড়ান্তভাবে আরেকটি ড্রাফট তারা করবেন কমিশন এবং তখন এটির উপরে উন্নয়ন হবে। আমরা পরবর্তী যে এজেন্ডা, সে এজেন্ডা ছিল আমাদের এনসিসি যে বিষয়, সে প্রাথমিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন, যে এটার নাম এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করছে। অনেকে এটা মত দিয়েছিল যে এনসিসি শুনতে একটি সুপ্রা কনস্টিটিউশনাল বডির মনে হয়, সুতরাং নামটা একটু পরিবর্তন হবে। সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগ সংস্থা, নিয়োগ কমিটি, নিয়োগ। এটাই আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসে যারা আছে সেই সমস্ত কমিশন আছে। এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। আসলে বিষয়টি এরকম নয়, কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না। এটার জন্য একটা সার্চ কমিটি করা হইতো, সেই সার্চ কমিটির মধ্যে এগুলো নিয়োগ হতো। আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল এক একটি। বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করে একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে, যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন। সুতরাং এটা প্রধানমন্ত্রী আগেও ক্ষমতার ভিতরে ছিল না, এখন এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা খাটো করার কোনো সুযোগ এখানে নেই। এখানে যে বডিটা প্রস্তাব করা হয়েছে সেখানে আগে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে ইনক্লুড করেই তারা এটা করেছিলেন। আমরা আমাদের রিটেন যে প্রস্তাব দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির প্রধান ব্যক্তি চিফ জাস্টিস, সুতরাং তাদেরকে কমিটিতে না রেখে তাদেরকে এর আওতায় রাখা দরকার। কোনো ক্রাইসিস যাতে হয় যখন ওইখানে তাদেরকে অ্যাড্রেস করা হয়। পরবর্তীতে আমাদের ঐক্যমত্য কমিশন সেটাকে চেঞ্জ করে দিয়েছে, নাম চেঞ্জ করছে এবং সেটাও চেঞ্জ করে বর্তমান ফরমেশন হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, বিরোধী দলের বাইরে যে সমস্ত দল থাকবে পার্লামেন্ট, তাদের সকলের কাছ থেকে একজন স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, আর প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন প্রতিনিধি, এবং এই কমিটির সভাপতিত্ব করবেন
লোয়ার হাউস যদি হয় অথবা বর্তমান যে হাউস আছে সংসদের স্পিকার। সুতরাং এই কনভেনশনের সাথে আমরা হাউসে যেটা দেখেছি কমপ্লিট আলোচনা বোধ হয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত। কারণ বাংলাদেশে আজকে যে নৈরাজ্য তৈরি হয়েছে একক ক্ষমতা একটি দায়ী এবং এরকম একান্তই দলীয় অযোগ্য লোকদেরকে নিয়ে দেওয়া একটা বিরাট সমস্যা। যেমন আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে, এখনো পুলিশ সার্ভিসে আছে। এটা কেন হয়েছে? যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে এখনো সেখান থেকে কম যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। আর যে একটি দল যারটা বলেছেন সেটা বলবেন নিশ্চয়ই তারা একটু পরে এসে ব্রিফিং করবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আর প্রধানমন্ত্রী সময়ের ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কনক্লুশন করেছি যে তিনটি দল ছাড়া সকলেই 10 বছরের পরে 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা ট্রাম্প 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টা হইতে পারে।